হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো দেখো, আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে প্লেট গার্ডার কি এই সম্পর্কে একটা আইডিয়া নিছি, প্লেট গার্ডার কিভাবে ইউজ করে, এ- এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, আর হচ্ছে প্লেট গার্ডারে তোমার কি কি লিমিটেড আমাদের চেক দেওয়া লাগে, এগুলো আমরা হচ্ছে দেখছি। আর তোমাদেরকে হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখাইছিলাম যে কোন বাকলিং স্টেটটার কি ইফেক্ট পড়ে। তো ওগুলা তোমরা হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে আইডিয়া তোমরা জানো। তারপরে হচ্ছে আমরা ভার্টিক্যাল ফ্লেঞ্জ বাকলিং লিমিট স্টেট করছিলাম। দেন হচ্ছে ওই লিমিট স্টেটটা আমরা, আমার কথা শোনা যায় ক্লিয়ারলি? জি স্যার, শোনা যায় কিন্তু একটু আস্তে। আস্তে? জি আচ্ছা, স্যার, দাঁড়াও। একটু আসতে স্যার। তো কি করা যায়? এখন এখনো আসছে নাকি ইমপ্রুভ হয়েছে কিছু? স্যার একটু ঠিক হয়েছে। Wait, দেখি। এখন ঠিক আছে? এটা মেবি ঠিক করতে হয়। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? আমরা ভার্টিক্যাল ফ্লেঞ্চ বাকলিং এর লিমিট স্টেট গুলো দেখছি। দেন হচ্ছে এই লিমিট স্টেটে ভার্টিক্যাল ফ্লেঞ্চ বাকলিং কিভাবে হয় আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, অ্যানিমেশন দেখছি। দেন হচ্ছে ওটা থেকে এই যে কি কি কম্পোনেন্ট আছে ফোর্সের, এগুলো থেকে আমরা কে এর মান 1 ধরছি, ধরে হচ্ছে আমরা এটা প্রুভ করছিলাম ইকুয়েশন। দেন প্রমাণ করার পরে ফাইনালি আমরা পাইছি হচ্ছে যে এই ইকুয়েশনটা, H/Tw = 0.42 E/Fy, হচ্ছে ফ্লেঞ্চ বাকলিং এর লিমিট স্টেট থেকে পাইছি। এইচ কোনটা ছিল? এইচ ছিল আমার ওয়েবের হাইট। ওয়েবের হাইট মানে হচ্ছে যে এটা এইচ, আর Tw ছিল কি আমার ওয়েবের থিকনেস। তো এটা করে আমরা ফাইনালি একটা ইকুয়েশন প্রুভ করছি। এরপরে দেখ এটা কি ছিল, এটা ছিল যদি কোনো স্টিফেনার না থাকে, ধরো এই যে এরকম, আমার ওয়েবটা আছে এইভাবে, এরকম এরকম এরকম, আমরা প্রুভ করছি এই স্টিফেনার গুলা নাই। ঠিক আছে? বাট যদি স্টিফেনার থাকে তখন কি হবে? এই যে দেখো, ইন দ্য প্রেজেন্স অফ ট্রান্সভার্স স্টিফেনার হায়ার রেশিও পারমিটেড, তখন কি করছে তারা? তখন তারা হায়ার রেশিও পারমিট করছে। H/Tw এর ভ্যালু 11.7 দিছে আর কি, যদি A/H এর ভ্যালু 1.5 এর কম থাকে। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের পড়া। আর H/Tw 0.42 কখন? যখন হচ্ছে ট্রান্সভার্স স্টিফেনার নাই অথবা স্পেসিং অনেক বেশি তখন। এই দুইটাই তোমাদেরকে পড়তে বলছিলাম। দেন এস টু কোড করছে কি ওই যে 0.42 আর হচ্ছে 11.7, এগুলোকে একটু রাউন্ডিং করছে, রাউন্ডিং করে তারা 12 সাজেস্ট করছে, আর সাজেস্ট করছে হচ্ছে 0.40। তো এই দুইটা লিমিট আমরা দেখছি, এটা কার জন্য ছিল? ভার্টিক্যাল ফ্লেঞ্চ বাকলিং এর লিমিট। ওকে, এখন এখান থেকে হচ্ছে আজকের টপিক শুরু। আজকের টপিকটা হচ্ছে তোমার বেন্ড বাকলিং অফ দা ওয়েভ, ওয়েবের বেন্ড বাকলিং এর লিমিট। এখন বেন্ড বাকলিং জিনিসটা কি আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তখন তোমার প্লেট গার্ডারে লোড আসবে, তখন হচ্ছে এই যে দেখছো এই জায়গাগুলা তোমার ওয়েবটা বেন্ড করে এদিক দিয়ে বের হয়ে যেতে চাবে, দেখছো এইভাবে। তো এটা বের, তো এই বাকলিংটাকে বলে হচ্ছে বেন্ড বাকলিং অফ ওয়েভ। যদি তোমাদেরকে আমি একটু ক্লিয়ারলি দেখাতে চেষ্টা করি। আচ্ছা, অ্যানিমেশনটা পরে দেখি, আগে হচ্ছে আমরা ক্লাস থেকে কন্টিনিউ করি। এই বেন্ড বাকলিং এর ভিডিও আর হচ্ছে তোমার ডিফ্লেক্টেড সেভ আমি কিন্তু লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখাইছি, যদি মনে করতে পারো। এই যে ওয়েবটা দিক দিয়ে বের হয়ে আসতে চায়, মনে আছে না? মনে থাকার কথা। দেখো এখানে কি বলছে, কম্প্রেশন compressive stress in the wave above neutral axis may cause buckling of the wave. Since the plate girder wave usually has high H/Tw ratio, buckling may occur as a result of bending in plane of the wave. তার মানে প্লেনের, এই দেখো, ইন প্লেন বেন্ডিং যদি হয় তাহলে তোমার এদিক দিয়ে কিন্তু
এই ওয়েবের পার্টটা এটা কিন্তু বের হয়ে যাবে। তো এর জন্য এটাকে বলে হচ্ছে বেন্ড বাকলিং, ওয়েবের বেন্ড বাকলিং। তো এই বাকলিংটা যেন না হয়, এর জন্য আমরা চেষ্টা করব কিছু ক্রাইটেরিয়া সেট করতে। তো এই বাকলিংটা তোমরা এমনি যদি বলি না বুঝতে পারো, আমি বেন্ড বাকলিং তোমাদের একটা, হ্যাঁ দেখতে পাও, ওই যে দেখো, এটা হচ্ছে এআইএসসির ওয়েবসাইট, ওখানে ওরা হচ্ছে এটা দিছে। তো এখানে তোমার ওয়েবের বাকলিংটা কেমন দেখা যায় দেখছো, এই যে ওয়েবটা এদিক দিয়ে বের হয়ে আসছে। স্কেল যদি একটু বড় করে দেখাই, এই যে এরকম, মানে ওয়েভ গুলা তার প্লেন থেকে আউট অফ প্লেন বেন্ডিং হয়ে যাচ্ছে, এই যে এরকম। এখানে আরো ক্লিয়ারলি দেখতে পাবা। এটাকে বলে বলে হচ্ছে বেন্ড বাকলিং অফ ওয়েভ, ঠিক আছে। তো এটার আরেকটা ভিডিও আছে। এটা যেন না হয় এর জন্য আমরা চেষ্টা করবো আজকে ক্লাসে কিছু ক্রাইটেরিয়া সেট করতে, যেন ওই বেন্ড বাকলিংটা না ঘটে। তো ঠিক আছে, আসলে আমরা দেখি। এই যে দেখো, এখানে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট তারা নিছে। এটা হচ্ছে তোমার, যদি বলি, এই হচ্ছে তোমার একটা প্লেট গার্ডার। প্লেট গার্ডারের সেকশনটা হচ্ছে এরকম, ক্রস সেকশন যে এখানে কাটছে এ এ। তো মিড পয়েন্টটা দেখো, এখানে কোনো আমার হচ্ছে ভার্টিক্যাল স্টিফেনার নাই, ঠিক আছে। তো তখন তারা হচ্ছে এটাতে লোড দিছে, লোড দিয়ে এই যে ল্যাটারাল রেজিস্ট্যান্স দিছে, যেন হচ্ছে আমার ল্যাটারাল টর্শনাল বাকলিং না হয়। লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে দেখাইছিলাম ল্যাটারাল টর্শনাল বাকলিং, একটা ভিডিও, ইউটিউবের একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে হয়। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আর টর্শন কেমনে আসে এগুলো দেখছো। তো এখানে দেখো, এই 2 পয়েন্ট এই জায়গায় আর এই জায়গায় লোড দিচ্ছে, দেওয়ার পরে ফাইনালি ছবিটা কেমন আসে দেখো। এই যে লোডিং আস্তে আস্তে বাড়ায়, দেখছো, বাড়ানোর সাথে সাথে এই যে তোমার ওয়েবের প্লেটে বাকলিং দেখা যায়। এই যে দেখছো এই পার্ট গুলা, এই যে দেখছো ওয়েবটা তোমার তার ক্রস সেকশন থেকে বের হয়ে আসতেছে, এই যে। কারণ কি, কারণ এই জায়গায় কোনো স্টিফেনার নাই, দেখছো। আবার আরেকটু জুম করে যদি দেখাই, এই যে এই জায়গাটা দেখো, এই যে দেখছো, এই যে ওয়েবটা বের হয়ে আসতেছে, এই জায়গাটা খেয়াল করো, এই যে। তো এখন বুঝছো ওয়েবটা কেমনে কেমনে ইয়া হয়, লোকাল বাকলিংটা হয় ওয়েবের। এই জিনিসটা যেন না ঘটে, আমরা চেষ্টা করবো আজকের ক্লাসে এরকম ক্রাইটেরিয়া সেট করার, যেন আমার, আচ্ছা রেকর্ডিং কি পজ ছিল? হ্যালো, হ্যালো। স্যার কথা শোনা যাচ্ছে? আচ্ছা কথা শোনা যাচ্ছে, আমার রেকর্ডিং মেবি পজ ছিল, তোমরা খেয়াল করছো? স্যার এখন তো রেকর্ড হচ্ছে। এখন রেকর্ড হচ্ছে, বাট হচ্ছে এই যে এতক্ষণ যে বললাম এটা কিন্তু পজ ছিল, আমি খেয়াল করি নাই। হ্যাঁ এখন রেকর্ড হচ্ছে, আসো। আচ্ছা হ্যাঁ এখন রেকর্ডিং হচ্ছে, খেয়াল করো তাহলে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে এই পার্টটুকু, এই পার্টটুকুতে আমি যেটা বলে আসছি এতক্ষণ পরে তোমাদের, জাস্ট বেশি কিছু পড়াই নাই, আমরা জাস্ট হচ্ছে ক্রাইটেরিয়া গুলো দেখছি। আমি আরেকবার একটু রিভিউ করে দিই, নাহলে বাসায় পরে পারবা না। আমরা হচ্ছে প্রপোর্শনিং অফ গার্ডার দেখতেছিলাম। তো গার্ডারটা প্রপোর্শন করছি এভাবে, এই ভ্যালুটার জন্য ডেড লোড লাইভ লোড ছিল 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, এটা করে আনা লাগতো আমাদের। সো আমরা হচ্ছে রেফারেন্স নিয়েছিলাম হচ্ছে তিনটা বইয়ের, এআইএসসি, সেগুই আর সলমন জনসন। সো ওইখানে দেখো রেকর্ড যেহেতু কেটে গেছিল, আমি আবার রিভিউ করতেছি। সো ওইখানে কি বলছিল, ট্রায়াল ডেপ আমরা দেখছি সলমনের বইতে অনেক ক্রাইটেরিয়া দেওয়া আছে, বাট হচ্ছে আমরা ইউজ করবো 1/10 টু 1/12, স্প্যান লেন্থের 10 থেকে 12 ভাগের ভিতরে হবে। আর হচ্ছে ফ্রেঞ্চ প্রপোর্শন, এটাও সলমনের বই থেকে নেওয়া হয়েছে। কোনটা কি আমি আরেকবার একটু বলে দিই, যদি 9/16 এর কম আসে থিকনেস,
তখন তুমি 1/16 রাউন্ডিং করবা, মানে প্লেটের থিকনেস। আর যদি তোমার 1.5 ইঞ্চির থেকে কম আসে তাহলে 5/8 রাউন্ডিং করবা। আর যদি 1.5 ইঞ্চির থেকে বেশি আসে থিকনেস তাহলে 1/4 ইঞ্চি তুমি রাউন্ডিং করবে। আর আমাদের বের করতে হবে ডি, বিএফ আর হচ্ছে টিডাব্লিউ এগুলা। আর হচ্ছে আরেকটা ইয়া ছিল আমার, প্লেট গার্ডারের ক্ষেত্রে বিএফ/ডি রেশিও হবে 0.2 থেকে 0.3 এর ভিতরে। 0.2 হচ্ছে ডিপ গার্ডারের জন্য, আর 0.3 হচ্ছে শ্যালো গার্ডারের জন্য। ওকে। আর প্লেট উইথটা হবে 2 ইঞ্চি ইনক্রিমেন্টে। দ্যাট মিনস তোমার যদি প্লেট উইথ থাকে 16.2 ইঞ্চি, তুমি হচ্ছে এটাকে আপার রাউন্ডিং অবশ্যই করতে হবে। তো আপার রাউন্ডিং করে তুমি 17 করতে পারবে না, তোমার 18 করতে হবে, যেহেতু 2 ইঞ্চিতে রাউন্ডিং করতে হবে। এগুলো বলছি আমরা এখান থেকে। এরপরে আমরা গার্ডারের ডেপথ বের করার মধ্যে গেছিলাম। তো গার্ডারের ডেপথ বের করতে যে আমরা স্প্যান/10 করছি, করে পাইছি 72, স্প্যান/12 করে পাইছি হচ্ছে 60। তো 60 থেকে 72-এর মধ্যে কিছু একটা হবে। আর আমাদের ম্যাক্সিমাম যেহেতু পারমিসিবল বলছে 65 ইঞ্চি, তাই আমরা হচ্ছে 65-ই নিছি। এখন আমরা ক্লিয়ার উইথটা বের করার চেষ্টা করতেছি, মানে ওয়েবের আসলে হাইটটা কত। ওয়েবের হাইটটা হবে ফ্লেঞ্জের থিকনেস 1.5 ইঞ্চি আমরা ধরে নিছি ট্রায়াল হিসেবে। তো যেহেতু আমরা 1.5 ইঞ্চি ট্রায়াল হিসেবে ধরে নিছি, তো আমরা উইথটা পাইছি হচ্ছে টোটালটা 65। এখান থেকে 2 ইন্টু 1.5 বাদ দিলে 62 আসে। এটা আমরা পাইছিলাম। ওকে। দেখো, যারা হচ্ছে মনোযোগ নষ্ট হয়ে গেছিল তারা আবার একটু রিভিউটা দেখতে পারো। এরপরে আমরা হচ্ছে ওয়েবের সাইজটা বের করতে যাচ্ছি। যেহেতু আমরা ওয়েবের হাইট পাইছি, এইচ পাইছি, এখন আমাদের দরকার কি টিডাব্লিউ, মানে ওয়েবের থিকনেসটা, মানে হচ্ছে যেটা, এটা দরকার। কারণ আমরা এইচ জানি, টিডাব্লিউ জানলে আমরা ওয়েবের সবকিছু জানতে পারবো। এরপরে আমাদের বের করতে হবে বিএফ, আর কি বের করতে হবে হচ্ছে টিএফ। তো দেওয়াই আছে 1.5 ইঞ্চি আমরা ধরে নিছি। তো সেই ভ্যালুগুলো আমাদের নিতে হবে। এর মধ্যে এইচ আমি জানি, বিএফ বের করতে হবে, আর টিডাব্লিউ বের করতে হবে। তো আসো, এখানে এ/এইচ এর ফর্মুলা ছিল এ/এইচ, দেড়ের বেশি হলে কি, দেড়ের কম হলে কি। এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এইচ/টিডাব্লিউ রেশিও থেকে টিডাব্লিউটা বের করার চেষ্টা করব। তো এখানে এআইএসসি বলছিল যে এই গাইডলাইন গুলো F5 সেকশন থেকে নিছে। F5টা হচ্ছে কি ডাবলি সিমেট্রিক এন্ড সিঙ্গলি সিমেট্রিক আই শেপ মেম্বারের জন্য, যখন ওয়েবটা হবে তোমার স্লেন্ডার ওয়েব। তো ডাবলি সিমেট্রিক আর সিঙ্গলি সিমেট্রিক কি জিনিস আমি তোমাদের এখানে বুঝাইছি। যদি দুইটা সেকশনের সাপেক্ষে সিমেট্রিক হয়, 1 আর 2 এর সাপেক্ষে, তাহলে হচ্ছে ডাবলি সিমেট্রিক। আর যদি শুধুমাত্র একটা সেকশনের সাপেক্ষে হয় তাহলে হচ্ছে এটা সিঙ্গলি সিমেট্রিক হবে। তো এটা হয়েছে। এরপরে আসলে যে এই ফর্মুলাটা আমরা কোথেকে নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে একদম প্রথম থেকে। প্রথম দিন যখন আমরা ভার্টিক্যাল লেঞ্জ বাকলিং এর লিমিট স্টেট গুলো সেট করছি, তখন হচ্ছে আমরা এই যে 0.42 আর 11.2 এটা আমরা বের করছিলাম। তো ওখান থেকে আমরা আসছে 12 আর 0.4। তো এই দুইটা ক্রাইটেরিয়া ইউজ করে এখন আমি ওয়েবের থিকনেসটা বের করবো। ওয়েবের থিকনেস বের করার জন্য আমরা এ/এইচ এর ভ্যালু একবার 1.5 এর কম নিছি, কারণ আমি তো জানি না আমার এ কত আর ইয়া কত। যেহেতু আমি এখনো ইন্টারমিডিয়েট স্টিফেনার বসাই নাই, তো এ হচ্ছে আমার জন্য আননোন। এখন আসলে রিভিউ শেষ, এখন হচ্ছে নতুন পড়া। তো এ হচ্ছে আননোন ছিল। তো এ যেহেতু আননোন, তাহলে আমার এ/এইচ এর ভ্যালু একবার 1.5 এর বেশি কম নিয়ে দেখতে হবে, একবার 1.5 এর বেশি নিয়ে দেখতে হবে। তাহলে আসলে 1.5 এর কম নিয়ে যখন দেখছি, তখন দেখছি H/TW ইকুয়াল টু 12 √ এত করে পাইছি হচ্ছে 0.182। আর এ/এইচ এর ভ্যালু 1.5 এর বেশি যখন, তখন আমি পাইছি 0.19। 0.192টা হচ্ছে, এখন আমার কি করতে হবে, রাউন্ডিং করতে হবে। রাউন্ডিং করে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো রাউন্ডিংটা কিভাবে করবো, এর জন্য সলমন জনসনের বইয়ে যে ক্রাইটেরিয়া দেওয়া ছিল, ওই ক্রাইটেরিয়াতে আমরা ফিরে যাই। ওই ক্রাইটেরিয়াতে বলা ছিল 9/16 এর যদি কম হয় তাহলে 1/16 ইঞ্চিতে রাউন্ডিং করতে হবে, তাই তো। তো আসো আমরা নিচে যাই, আমরা দেখি 9/16 আসলে কত। 9/16 মানে হচ্ছে 0.525, সরি 0.5625, এই যেটা। তো যেহেতু আমার টিডাব্লিউ এর ভ্যালু আসছে হচ্ছে কত, যেহেতু আমার টিডাব্লিউ এর ভ্যালু আসছে তোমার 0.192, এটা অবশ্যই 9/16 হচ্ছে ছোট, তাহলে আমার 1/16 রাউন্ডিং করতে হবে। তো আমি 3/16 করে দেখলাম হচ্ছে আসে 0.1875, যেটা হচ্ছে 192 এর চেয়ে কম, তাহলে এটা আমার নেওয়া যাবে না, এটা আগেই বাদ। এরপরে দেখলাম হচ্ছে 4/16 করে 0.25 আসে। 0.25টা আমি নিতে পারতাম, বাট আমি আরেকটু কনজারভেটিভ থাকার জন্য আমি 5/16 নিচ্ছি। 5/16 এর ভ্যালু হচ্ছে 0.3125। তো তাইলে আমি 5/16 দিয়ে আমার
ওয়েবের উইডটা বের করছি, আর ওয়েবের হাইটটা আমি আগেই জানতাম। তো হচ্ছে আমি এই প্লেটটা ইউজ করবো, মানে একটা প্লেট নিব ওয়েব বানানোর জন্য, যে প্লেটটার দেখতে এরকম হবে, মানে এরকম একটা প্লেট হবে, যেটার এটা 62 ইঞ্চি, আর এটা যে থিকনেসটা হবে, এই থিকনেসটা কত হবে, এটা হবে তোমার 5/16 ইঞ্চি। বুঝছি? এটা দিয়ে আমি হচ্ছে কি বানাবো, ওয়েব বানাবো, গার্ডারের ওয়েব। ওয়েব কোনটা? ওয়েব হচ্ছে যে এটা, এটা হচ্ছে তোমার টি ডাব্লিউ, আর এটা হচ্ছে তোমার এইচ। তাহলে এই প্লেটটা আমি বানানোর চেষ্টা করবো, যেটার সাইজ হবে 5/16/62। বুঝছি? এখন আমার চেক করতে হবে ওয়েবটা স্লেন্ডার কিনা। ওয়েব স্লেন্ডার কিনা কেন চেক করতে হবে? কারণ ওয়েব যদি স্লেন্ডার হয়, তাহলে হচ্ছে যে আমার ওই ক্রাইটেরিয়া দেখতে হবে যে 5.7 √E/F, এটা হচ্ছে বেন্ড বাকলিং এর ক্রাইটেরিয়া। ওখান থেকে আমরা আসি S/T/W পাইছি হচ্ছে 198, বাট আমার 5.7 √E/F বেন্ড বাকলিং এর যে ফর্মুলা আমরা প্রুভ করছি একটু আগে, এটা কোথেকে আসছে বলো? আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে বেন্ড বাকলিং এর যে ফর্মুলাটা ছিল আমাদের যেখানে, এই যে 5.7 √E/F, দেখছো? এই যে এটা প্রথমে যে পড়াইলাম, কে এর মান 36.46 ধরে, যে কে এর মান 36.46 ধরে যে আমরা পাইছি এটা S/T/W। তো এই S/T 5.7 √E/F, এটা আমরা ইউজ করতেছি। দেখো এখানে আমরা FCR পাইছিলাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে FCR পাইছিলাম, বাট ইউজ করতেছি FY কেন? কারণ আমি ধরেই নিছি আমার স্টিলটা ইল স্ট্রেসের বাইরে যাইতে দিব না। 29। হ্যাঁ, তো আসো এখানে আমরা তাহলে ধরে নিছি 36, FY এর ভ্যালু 36 ধরে নিছি, আর 29,000 হচ্ছে ই এর ভ্যালু। তো 5.7 √E/FY করে পাইছি হচ্ছে এত, যেটা হচ্ছে 198 হচ্ছে কম। তার মানে কি ওয়েবটা হচ্ছে আমার স্লেন্ডার, কারণ আমার S/T/W গ্রেটার দেন এত। কোনো কোশ্চেন থাকলে করা করো, সমস্যা নাই। তাহলে আমার S/T/W 5.7 √E/F এর চেয়ে বেশি, তাহলে আমার ওয়েবটা হচ্ছে স্লেন্ডার ওয়েব। তো যেহেতু আমার ওয়েবটা স্লেন্ডার, আমি কিন্তু এখন এই যে আমি কিন্তু এখন AISC F5 যে সেকশনটা আছে, যে এখানে দেখো, AISC F5 সেকশনটা আমি কিন্তু ইউজ করতে পারবো এখন। বুঝছো? তাহলে আমার জন্য এই সেকশনটা অ্যাপ্লিকেবল হবে এখন। তো আসো, এটা একটা টেবিল দেওয়া আছে, টেবিল B 4.1B। এখানে এই যে দেখো, কম্প্যাক্ট না নন কম্প্যাক্ট, এটা তোমার চেক দেওয়ার জন্য একটা ইয়া দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। আমি তোমাদের জন্য এটা AISC কোড থেকে নিছি। তো 5.7 √E/F এটা কি? এটা হচ্ছে স্লেন্ডারের লিমিট। তার মানে তোমার S/T/W রেশিও যদি, তোমার S/T/W রেশিওটা যে এটা, S/T/W রেশিও যদি কখনো 5.7 √E/F এর চেয়ে বেশি হয়, তাহলে তোমার এটা স্লেন্ডার হবে। আর যদি কম হয় বা 3.76 এর চেয়ে বেশি হয়, তাহলে হবে এটা নন কম্প্যাক্ট। বুঝছো? আর যদি তোমার 3.76 √E/F এর চেয়ে কম আসে, কখনো ধরো S/T/W যদি লেস দেন 3.76 √E/F হয়, এটা আসে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কম্প্যাক্ট সেকশন। কম্প্যাক্ট সেকশন যদি হয়, তাহলে তোমার ওই ওই বাকলিংটা আর হবেই। আর যদি নন কম্প্যাক্ট হয়, আমাদের বই বলতেছে, বই আর আমাদের কোড বলতেছে যে যদি নন কম্প্যাক্ট হয়, ধরো যে এটা যদি লেস দেন 5.7 √E/F হয়ে আসতো, তোমাদেরকে তো আমি ডাটা দিব, খেয়াল করো, তোমাদেরকে আমি ডাটা দিব S/T/W যদি কারো কখনো লেস দেন 5.7 আসে, ঠিক আছে? এরপরেও তুমি হচ্ছে F5 এর যে ক্রাইটেরিয়া গুলো আমাদের ক্যালকুলেশন যেখান থেকে নিছি, এই F5 এর যে ক্রাইটেরিয়া, এটা তুমি ইউজ করতে পারো। বাট তুমি থাকবা কি কনজারভেটিভ, তখন তুমি রিপোর্টের মধ্যে লিখে দিবা যে আমি কনজারভেটিভ সাইডে আছি, স্টিল F5 ইউজ করতেছি। বুঝা গেছে? ওকে, এটা পারবা। এটা কিন্তু AISC কোড থেকে নেওয়া। এরপরে আসো, আমরা তাহলে এখন কি কি জানলাম বলো তো? এখন পর্যন্ত আমরা তাহলে জানছি হচ্ছে এটা। এখানে যদি দেখাই, এতক্ষণ পড়ার পরে আমরা হচ্ছে এই এই পার্টটা জানতে পারছি, এটা হচ্ছে এটা, এই
এটা হচ্ছে তোমার টিডব্লিউ, এটা জানছি। এস কত হবে এটা জানছি। দুইটা পার্ট ফ্লেঞ্জ। আমাদের কমপ্লিট। এরপরে ফ্লেঞ্জের কি পাইছি বলতো? ফ্লেঞ্জটা আমার স্লেন্ডার কিনা এটা জানতে পারছি, আর কিছু না। এখন আমাদের জানতে হবে ফ্লেঞ্জের, এখন আমার ফ্লেঞ্জের সবকিছু বের করতে হবে। ফ্লেঞ্জের সবকিছু বলতে কি বোঝায়? এই যে এটা, এই যে ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জের এখন বের করতে হবে হচ্ছে এটা বিএফ, আর এটা কি টি অফ ফ্লেঞ্জ। এই দুইটা জিনিস এখন আমার বের করতে হবে। তো এটা বের করার জন্য কোডে তোমাকে